আমি কুষ্টিয়াতে 10 সালে যে ওসি সাহেবকে পড়াতাম, যখন আমাকে গ্রেপ্তার করেছিল ওর পরের বছর, উনি আমারে বলতো মাঝে মাঝে যে আমার জীবনে বড় আফসোস, আমার দুঃখ, আমার নিজের আপন ভাই আমার সাথে আজ প্রায় 7 বছর কথা বলে না। কারণ কি? কারণটা হচ্ছে যে জমি ভাগ করার সময় মাত্র 1 বিঘত না 1 হাত জমি যেন একটু বেঁধে গিয়েছিল এই নিয়ে। অথচ এই ভাইটার জন্য ছোটবেলায় মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে কোলে কাঁখে পিঠে নিয়ে মানুষ করেছে। ওই কথাগুলো একটু মনে পড়ে না আপনার? আপনার স্ত্রীর কান পড়ার কারণে আপনার ভাইয়ের সাথে আপনার রক্তের সম্পর্ক আপনি নষ্ট করে ফেলেছেন। আপনি বিশ্বাস করে নিতে পারেন বিভিন্ন ভয় আপনার মনে আল্লাহ ঢুকিয়ে দেবে। আমি কথা বোঝাতে পেরেছি? আল্লাহ যখন সব সৃষ্টি করা শেষ, তখন এই যে রেহেম বলা হয়, যেটা রক্তের সম্পর্ক, এইটা আল্লাহর কুদরতি যে মাজা আছে এটা চেপে ধরলেন, ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন তুমি তো সবার জন্য সব করলে, তা আমার ব্যাপারে তুমি তো কিছু বললে না, আমার ব্যাপারে কিছু বলবা তো? আল্লাহ বলেন, তোমার ব্যাপারে আমার কথা হচ্ছে দুনিয়ায় যারা সম্পর্ক তোমার সাথে রাখবে আমি তাদের সাথে আছি, যারা তোমার সাথে সম্পর্ক রাখবে না আমি আল্লাহ তাদের সাথে নেই। আপনি দেখেছেন বিষয়টা কত গভীর। যারা মানুষের সাথে সম্পর্ক রাখে না, বিশেষ করে রক্তের, নিজের ফুফু, চাচা, আপন ভাই, আপন বোন, মেয়ে, এই কথা বলছেন না কেন? এই মানুষগুলোর যাদের সাথে সম্পর্ক ভালো না, তাদের মনের ভেতরে বিভিন্ন ভয় ঢুকিয়ে দেবে কে? এখানে এরকম চরিত্রের মানুষ আছেন? কারণ হাত তোলেন তো। কোন এলাকায় ওয়াজ দিয়েছেন আপনার? তো সব আল্লাহর ওলি বসে আছে। আমার মনে হয় এলাকায় আগামী বছর আর ওয়াজ দেবেন না, আগামী বছর গান দেবে। এই ভালো মানুষের সামনে ওয়াজ করে লাভ আছে? সত্যি কি এলাকায় এই হাদিসটা মেনে নেওয়ার মতো মানুষ নেই? রক্তের সম্পর্ক যদি সত্যি আপনার খারাপ হয়, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ করা সব মাঠে মারা যাবে, কিচ্ছু হবে না। কারণ আল্লাহ বলেন আমি সম্পর্ক কাট করে দেব ওর সাথে। তা আপনি কার কাছে সব পাঠাবেন বলেন? আমি সহ যারা আছি এটা আজকে থেকে মেনে নেওয়া যাবে না। আমার একটা বোন, আমার তো ভাই নেই, আমার ফুফু আছে কয়েকটা, চাচা আছে কয়েকটা। হ্যাঁ, সম্পর্ক নষ্ট করা যায় যদি আল্লাহর বিধান সামনে এসে যায়। দেখা যাচ্ছে না উনি আল্লাহর বিধানের বাইরে, ওই রকম চাচা, ওই রকম ফুফু, ওই রকম বোন না, ওরকম বাবা হলেও বাবাকে আর মানা যাবে। এটা আমি বানালাম। কোরআনে কারিমের ভেতরে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। বলেন আল্লাহু আকবার। এটা আছে সূরা তাওবা 33 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেন, ও হে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, খুব ভালোবেসে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আয়াতের তাফসীরে পড়েছি ফি সিরাতিল কোরআন। মুফাসসির বলেন, আল্লাহ যখন কোনো ঈমানদার মানুষকে ডাকবেন তখন কিন্তু এমনিতে ওই এরকম না, তার নিজের কুদরতি হাত এভাবে উঁচা করে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও হে যারা আমাকে বিশ্বাস করো, খুব ভালোবাসি তোদেরকে, শোন, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। ঈমানের উপরে যদি কুফরিকে, তোর ভাই, তোর বাবা, এরা যদি, তোর বন্ধু বান্ধব, এরা যদি ঈমানের উপরে কোনো কুফরিকে স্থান দিয়ে ফেলে, ভালোবাসে, ওই মানুষগুলোকে গ্রহণ করা যাবে না, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। এরপরেও যদি কেউ আমার কথা ওভারটেক করে তাদের সাথে সম্পর্ক রাখে,
আমি আল্লাহ বলছি ওই মানুষগুলো জালেম। কে বলছে? আপনি খেয়াল করেন, আয়াতটা শুনতে যত সহজ মনে হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফে মিলানো অত সহজ না। নিজের আপন ছেলে, নিজের আপন বাবা, আপন মা যদি আল্লাহর ইমানের উপরে, রাসূলের তরিকার উপরে অন্য কাউকে প্রাধান্য দেয়, ওইরকম মা থেকে, বাবা থেকে, বোন থেকেও মুখ ফিরিয়ে নেওয়া লাগবে। এটা শুনতে যত সহজ মনে হলো, বাস্তবে নিয়ে যান তো অত সহজ কিনা। নিজের ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া লাগতে পারে। কথা বলেন কেন? সাহাবায়ে গ্রামে আয়াত শোনার পরে তাদের ঈমান এমন পর্যায়ে পৌঁছিয়েছে, আল্লাহর সাহায্য তারা পদে পদে এমনিতে পায়নি, এই কারণে পেয়েছে। হযরতে আবু বকরের সন্তান এসে ডাক দিয়ে বলেছে, বাবা, ময়দানে যুদ্ধে আমি কিন্তু তোমাকে দেখতে পেয়েছিলাম, কিন্তু তুমি আমার বাবা, এজন্য আমি কিছু বলিনি, তোমাকে আমি ছেড়ে দিয়েছি। একবার, দুইবার না, তিনবার তোমাকে আমি দেখতে পেয়েছি যুদ্ধের ওই ময়দানে। আমি কিন্তু তোমাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু তুমি আমাকে জন্ম দিয়েছো আমার বাবা, এই জন্য, এই কারণে আমি আর কিছু বলিনি। হযরত আবু বকর ক্ষেপে উঠলেন। তিনি কণ্ঠ গরম করে ডাক দিয়ে বলেন, সন্তান, তিনবার আমাকে পাওয়ার পরে তুমি কিছুই বলনি, ছাড় দিয়েছো। আল্লাহর নামে কসম করে বলছি, ওই ময়দানে যদি আমি একবারও তোমারে দেখতে পেতাম, আমার তরবারি থেকে তোমারে কেউ বাঁচাতে পারতো না। এই আয়াতটা তারা কিভাবে মেনেছে দেখেন তো, নিজের ছেলে পর্যন্ত ছাড় দেয়নি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আসওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম। সূরা তাগাবুনের আয়াতের ভেতরে আল্লাহ জানিয়েছেন, ঈমানদারেরা, তোমাদের সন্তানাদি, তোমাদের স্ত্রী, তোমাদের সম্পদ, এগুলো কিন্তু মাঝে মাঝেই তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে, সুতরাং তাদের থেকে সতর্ক থাকবা। কে বলছেন? এই আয়াতটা আমি রিমান্ডে এক পুলিশ পেয়েছিলাম, পুলিশ অফিসার, এএসআই, এক হিন্দু। এ বেটা আমারে যখন রাতের বেলা পাহারা দিচ্ছিল, এই আয়াতটা আমারে শুনিয়েছে। রাত 12টার পরে উনি আসলেন, আমাকে ডাক দিয়ে বলছেন, হুজুর, আপনি আলেম মানুষ, আপনার নাম আমি শুনেছি ওর বাড়ির রাজবাড়িতে। আমার বলছে, একটা আয়াত পড়ি, আপনি দেখেন তো কোনটা। আমি তো হাফেজ, আমার সব আয়াতে মুখস্থ আছে। দেখলাম সূরা তাগাবুনের আয়াতটা আমারে পড়ে শোনাবে, তেলাওয়াত ভালো। কিভাবে কি? আমারে বলছে, আমি মিশনে ছিলাম, মিশনে যাবার পর একটা মুসলিম দেশে গিয়েছিলাম, যে এক হোটেল খাবার খেতে যেতাম, ওই হোটেলের যিনি মালিক, ওর ছেলেকে বয় বানিয়েছে, হোটেল বয়। আমি খাবার খেতে গেলে উনি হোটেলের যে চেয়ারে বসে আছে টাকা গুনতেছে, অথচ ছেলেটাকে বলে পানি দে, খাবার নিয়ে আয়, রুটি নিয়ে আয়। একদিন, 2 দিন, 3 দিন, এভাবে 2টা বছর আমি ছিলাম। তাদের ভাষা আমি আয়ত্ত করে ফেলেছি। ওনারে জিজ্ঞাসা করলাম একদিন, যে ছেলেটা শুনলাম যে আপনার নিজের, আপনি কি করে রেখেছেন? এত ধনী মানুষ, হোটেলের মালিক, আর ছেলেকে বানিয়েছেন হোটেলের বয়, আপনার কি বুদ্ধি শুদ্ধি নেই? উনি জিজ্ঞাসা করছেন যে আপনার বাড়ি কোথায়? বলে, যে তুমি বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। তখন ওনার ভাষা দিয়ে ওনারে জানিয়েছে যে আপনি বাংলাদেশের মানুষ। সারা পৃথিবীতে, বিশেষ করে আপনাদের এই অঞ্চলটা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মানুষের ইসলাম মানা আর আমাদের এই মধ্যপ্রাচ্যের মানুষের ইসলাম মানা এক না। আমরা কোরআনকে অন্য কায়দায় বুঝি। উনি আমারে বলছিলেন, হুজুর, যে তারা কোরআন যেভাবে বোঝে, আমাদের বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে মানুষ কিন্তু ওইভাবে মেনে নিতে পারে না। ওনার কাছ থেকে আমি ওই দিন ওইটা বাস্তবে মিলিয়েছিলাম। তাই তো দোকানদার তাকে বলতে চেয়েছে যে বিদেশি, আমরা কোরআনে কারিমের সূরা তাগাবুনের আয়াতটা আমাকে যখন উনি শুনিয়েছে, ওই দিন থেকে আমি মুখস্থ করে নিয়েছিলাম। যদিও বাংলায় মুখস্থ করেছে, কিন্তু শুদ্ধ আছে আয়াতটা। আমারে ডাক দিয়ে বলছে, দেখেন, এই ছেলেটা হওয়ার পরে আমার 4টা দায়িত্ব ছিল। 1 নম্বরের একটা সুন্দর নাম রাখা, অর্থবোধক। এখানে অনেক বাবা আছে, আমি যেহেতু ঘটনাটা নিয়ে আনলাম কয়েক মিনিটে বলার জন্য, কয়েকটা শিক্ষা দিতে চাই। শুধু জন্ম দিয়ে ছেড়ে দিলেই বাবা হওয়া যায় না, তার একটা প্রথম দায়িত্ব অর্থবোধক নাম রাখা লাগে।
এখানে অনেক বাবা এমন আছে ছেলের নাম যা রেখেছে ও নিজে উচ্চারণ করতে পারবে না।